নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব লক্ষ্মীর ভান্ডারের ভেরিয়াস প্রবলেম নিয়ে। কারণ আপনারা আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছেন যে কারোর 2টা স্টেপ দেখাচ্ছে, কারোর 3টা স্টেপ দেখাচ্ছে, কারোর নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, কারো ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর শো করতেছে, কারো নেমে মিসম্যাচ শো করতেছে। এরকম অনেক প্রবলেম কিন্তু আপনারা শেয়ার করেছেন। তাছাড়া অনেকে বলেছেন যে যারা পুরনো আছে তাদেরও টাকা কিন্তু ঢোকেনি এখনো পর্যন্ত। অর্থাৎ আজকে ফেব্রুয়ারির 8 তারিখ, কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। আর পুরনোরাও তো কোশ্চেন করেই যাচ্ছেন যে তারা প্রায় 1 বছর আগে জমা দিয়েছেন, কিন্তু এখনো তারা একটা টাকাও পাননি। তারা কবে টাকা পাবেন, তাদের কি হবে? 2টা স্টেপ দেখাচ্ছে, কেউ বলছেন 3টা স্টেপ দেখাচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি, যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিই বিস্তারিতভাবে। আপনারা যদি যে কোনো একটা ব্রাউজারে এসে লেখেন লক্ষ্মীর ভান্ডার, তাহলে পরে একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে আপনি এরকম যে পেজটা ওপেন হবে সেখানে গিয়ে লিখতে পারেন। তারপরে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে ক্লিক করতে পারেন। করার পরে আপনি সার্চ ইউজিং দেখাচ্ছে, এখানে কয়েকটা অপশন আছে, 4টা অপশন আছে। তার মধ্যে আপনি যে কোনো একটা দিয়ে আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করতে পারেন। এখানে ক্যাপচা দিবেন, তারপরে সার্চ করলে আপনার সামনে চলে আসবে আপনার স্ট্যাটাস কি আছে। তো আমি বলবো আধার নাম্বার আর হলো গিয়ে মোবাইল নাম্বার দিয়ে, দুটো দিয়ে চেক করে দেখবেন যে আপনার স্ট্যাটাসে কি শো করছে। তো আমি এখন এক একটা ডিটেলস নিয়ে আলোচনা করছি, এক একটা কারণ ধরে ধরে, তাহলে করে বুঝতে পারবেন। দেখুন, প্রথমে আপনাদের আমি বলে রাখি যে পুরনোদের টাকা কিন্তু এখনো পর্যন্ত ঢোকেনি। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আজকে 8 তারিখ, এখনো পর্যন্ত পুরনোদের টাকা ঢোকেনি। নর্মালি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু প্রত্যেক পুরনোদের টাকা কিন্তু ক্রেডিট হয়ে যায়। তো এই মাসে এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি, যেটা চান্স আছে সোমবার দিন। তো ক্রেডিট হওয়ার ভীষণ ভীষণ চান্স আছে। আর আপনার না হলে পরে পরের উইকে অবশ্যই টাকা ঢুকে যাবে পুরনোদের। আর পুরনোদের টাকাটা ঢোকার একটু লেটও হতে পারে এই কারণের জন্য, যেহেতু আপনারা জানেন বাজেট ঘোষণা হয়ে গেছে এবং সেখানে 500 টাকা করে বাড়ানো হয়েছে। তো এবার যেটা বলা হচ্ছে যে 500 টাকা অ্যাড হয়েই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে। পুরনোদের ক্ষেত্রেও বলে রাখি, পুরনোদের জন্য নতুন একটা নিউজ, সেটা হলো তাদের টাকা দেওয়া হবে। কারণ প্রায় 20 লক্ষর উপরে নতুন বেনিফিশিয়ারি গভর্নমেন্ট ডিসাইড করেছে যে তাদেরও টাকা দেওয়া হবে। তো সুতরাং আপনারা এটুকু বলতে পারি যে ফেব্রুয়ারি মাস অথবা মার্চ মাসের মধ্যে কিন্তু নতুনদেরও প্রসেস শুরু হয়ে যাবে। এবং আপনাদের শুধু বলবো যে আপনারা স্ট্যাটাস থেকে দেখে নিন আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি না ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ব্লক বা এইচডি অফিস বা মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েতে অবশ্যই যোগাযোগ করে কারেকশন করে নেবেন। এবার আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো গিয়ে, আপনি যখন লক্ষ্মী ভান্ডারের কোনো স্ট্যাটাসে গিয়ে এইরকম অবস্থা দেখতে পারেন, অর্থাৎ নো ডাটা ফাউন্ড, দেখুন আমি এখানে মার্ক করে রেখেছি। এই নো ডাটা ফাউন্ড যদি দেখায় তাহলে পরে আপনার অবশ্যই এটা জানা উচিত যে আপনার অ্যাপ্লিকেশনটি হয় রিজেক্ট হয়ে গিয়েছে, অথবা আপনার ফর্মটি কোনো কারণে এন্ট্রি হয়নি। সেজন্য কিন্তু এরকম দেখাচ্ছে, কারণ নো ডাটা তখনই দেখায় যখন আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাওয়ার ভীষণ ভীষণ চান্স থাকে তখন। তো আপনার যদি এরকম দেখায় তারপর কিন্তু আপনাকে অবশ্যই আবার নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ আপনার যা যা ডকুমেন্ট পেয়েছিল সেটা, অথবা বয়সের যে ক্রাইটেরিয়া ছিল সেটা আপনি ফুলফিল করতে পারেননি, সেজন্য এরকম দেখাচ্ছিল। ঠিক আছে? তো আপনি অবশ্যই নোটারা ফাউন্ড দেখলে পরে আপনি নতুন করে আবার আবেদন করবেন। দেখুন, এখানে আরেকটা আমি স্ট্যাটাস দেখাচ্ছি, যেখানে বলা হয়েছে যে 2টা স্টেপ হয়ে আছে। অর্থাৎ দেখুন, এটা 7/2/2025 অ্যাপ্লিকেশন করেছিল। অ্যাপ্লিকেশন হয়তো এর আগেই করেছিল এবং সেটা 7/2/25-এই ফাইনাল সাবমিট হয়ে আছে এবং টেম্পোরারি সেভড হয়ে আছে। এবার এই ক্ষেত্রে আপনাকে বলে রাখি, এখন কিন্তু যেহেতু বাজেট ঘোষণা হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, নতুনদেরও কিন্তু টাকা দেওয়া হবে। এবং আপনার এই 2টা স্ট্যাটাসে দেখাচ্ছে যেরকম, এই 2টা স্টেপের পরে আপনার কাছে একটা মেসেজও এসেছিল, ফার্স্ট মেসেজ। এবার আপনাকে বলে রাখি, অটোমেটিক কিন্তু আরেকটা ধাপও কিন্তু অ্যাড করে দিবে ব্লক থেকে। তারপরে ডিস্ট্রিক্ট থেকে লাস্ট যে অপশন, অর্থাৎ অ্যাপ্রুভাল, সেটাও কিন্তু হয়ে যাবে। তো আপনাকে আর কয়েকদিন ওয়েট করতে হবে। এবার কিন্তু এটা চেঞ্জেস হতে যাচ্ছে, এটুকু বলতে পারি। এটা দেখুন, একটা লক্ষ্মীর ভান্ডারের বেনিফিশিয়ারি যখন টাকা পায়, ঠিকঠাক করে পাচ্ছে, কোনো প্রবলেম নেই, তাদের কিন্তু এই রকম দেখাবে স্ট্যাটাসে।
অর্থাৎ প্রথমে আপনার সার্চ ইউজিং এখানে ৪ টা অপশন যেটা বললাম, যেকোনো একটা দিয়ে অর্থাৎ মোবাইল নাম্বার, আধার নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন। করলে পরে ক্যাপচা দিবেন। তারপরে সার্চ করলে এরকম অপশন চলে আসবে আপনার সামনে। অর্থাৎ ৪ টা স্টেপ এখানে আছে। অর্থাৎ দেখুন এমনি ২০২২ সাল থেকে টাকা পাচ্ছেন। তো এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই যদি আপনার এরকম দেখায়। ১ম এ টেম্পোরারি সেভ দেখাবে, ফাইনাল সাবমিট দেখাবে, ভেরিফাইড দেখাবে, অ্যাপ্রুভাল দেখাবে। আপনাকে বলে রাখি ১ম ৩ টা ধাপ যেটা আছে সেটা ব্লক স্তর থেকে করে। আর লাস্টের যে ধাপ সেটা দেখুন ডিস্ট্রিক্ট অফিসার করে থাকেন। অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট ৩ টা এবং ডিস্ট্রিক্ট থেকে ১ টা। অর্থাৎ অ্যাপ্রুভার হিসেবে যিনি আছেন তিনি করেন। এক্ষেত্রে আপনাকে একটা জিনিস বলে রাখি যে যদি কোনো কারণে এই ৪ টা শো করে কিন্তু টাকা ঢুকছে না তাহলেও প্রবলেম নেই। কারণ আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এই ৪ টা দেখালে পরে একদম সিওর এবং অ্যাপ্রুভাল হয়ে গেছে। শুধুমাত্র গভর্নমেন্ট টাকা দেয়নি জন্য কিন্তু একদিন আপনার ক্রেডিট হয়নি। এবার আপনারা জানেন ৫ই ফেব্রুয়ারির যে বাজেট ঘোষণা হয়েছে সেখানে কিন্তু নতুনদের জন্য লক্ষ্মীর ভান্ডার যেরকম ধরা হয়েছে পুরানোদের জন্য ধরা হয়েছে। আর নতুনদের জন্য কিন্তু ৳৫০০ বেড়ে যেটা হয়েছে সেটাই কিন্তু তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। সুতরাং শুধুমাত্র সময়ের অপেক্ষা কবে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢোকে। তো ১ম এ বলে রাখি টেম্পোরারি সেভ এবং ফাইনাল সাবমিটেড যখনই হয় তখন কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়। দেখুন এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়েছে। তো আপনাকে সরি, তো আপনাকে বলে রাখি এই অ্যাপ্লিকেশন আইডি দিয়েও কিন্তু আপনি সার্চ করে দেখতে পারেন। সুতরাং কোনো টেনশন নেই। আপনার যদি ২ টা ধাপ দেখায়, কোনো টেনশন নেই। কারণ আপনার 3rd স্টেপ এবং 4th স্টেপ যেটা আছে সেটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। আপনার এন্ড থেকে কিছু করার নেই। দেখুন যেটা ভাইটাল এই অপশনগুলো আপনার দেখাবে যখন আপনি টাকা পাচ্ছেন তখন। একদম মনোযোগ সহকারে দেখবেন এটা। কারণ আপনি স্ট্যাটাস যখন চেক করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম অপশনগুলোই আসবে। ঠিক আছে? তো এখানে দেখুন ১ম এ নাম দেখাবে, বেনিফিশিয়ারি আইডি দেখাবে, অ্যাপ্লিকেশন আইডি দেখাবে। এই কয়েকটা দেখানোর পরে আপনার সামনে এখানে ফিন্যান্সিয়াল ইয়ার কয়েকটা শো করবে। তো আমি কারেন্ট ফিন্যান্সিয়াল ইয়ার ধরেই দেখাচ্ছি। দেখুন এইটা ভাইটাল। ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস অর্থাৎ ভ্যালিডেশন সাকসেস। ভ্যালিডেশনে কোনো প্রবলেম নেই। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ঠিকঠাক করা আছে। কেওয়াইসি, ম্যাপ বলুন, এনপিসি, ম্যাপিং বলুন, যাই বলুন না কেন সব ঠিকঠাক করা আছে জন্য কিন্তু কোনো ব্যাংকের প্রবলেম দেখাচ্ছে না। আর দেখাচ্ছে এখানে রেডি ফর পেমেন্ট অর্থাৎ আপনার টাকা ঢুকে যাবে এরকম দেখাবে। আর বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। এইরকম যদি থাকে তাহলে পরে আপনার কোনো রকম প্রবলেম নেই এবং আপনার টাকা ঠিকঠাক করে ক্রেডিট হবে। এইখানেই সমস্যা দেখায় যাদের ধরুন নেম মিসম্যাচ। নেম মিসম্যাচ দেখাতে পারে কোন ক্ষেত্রে? ধরুন আপনার আধারে একটা নাম আছে এবং ব্যাংকের অ্যাকাউন্টে একটা নাম আছে। এই ২ টা নাম যখন মিলবে না তখন কিন্তু আপনার নেম মিসম্যাচ শো করবে। তাছাড়া ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের ক্ষেত্রেও এরকম দেখায়। ধরুন আপনার ব্যাংকে কেওয়াইসি করা নেই, লিমিট নেই, অ্যাক্টিভ নেই অ্যাকাউন্টটি বা ডরমেন্ট হয়ে আছে। এরকম অনেক প্রবলেমের জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর শো করে। তো আপনার এইখানেই কিন্তু স্ট্যাটাস দেখিয়ে দেবে যে কি রয়েছে আপনার। ঠিক আছে? এরকম যদি দেখায় তাহলে পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এরকম যদি দেখায় অবশ্যই আপনি আধার কার্ড যদি ভুল থাকে কারেকশন করে নিন। যদি ব্যাংক অ্যাকাউন্ট ভুল থাকে সেটাও কারেকশন করে নিন। যদি কোনো কিছু পেন্ডিং থাকে সেটা অ্যাক্টিভ করে নিন। এবং ব্যাংকের সাথে গিয়ে দরকার হলে কথা বলুন এবং ব্লকে বা মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত আপনার যেটাই হোক না কেন সেখানে গিয়ে কথা বলে সলভ করে নিন। দরকার হলে পরে আপনি একটা অ্যাপ্লিকেশন দেবেন এবং অ্যাপ্লিকেশন দেওয়ার পর অবশ্যই রিসিভ করে নিবেন যে আপনার কি প্রবলেম হয়েছে এবং কি করতে হবে। আর যেটা বলছিলাম ফেব্রুয়ারি মাসে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো এটা আমি ৩-৪ টা স্ট্যাটাস চেক করে দেখলাম। সবারই সেম দেখাচ্ছে। অর্থাৎ টাকা এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। সুতরাং আপনি কয়েকদিন ওয়েট করুন। আপনার টাকা অবশ্যই ঢুকবে। পুরানোদের ক্ষেত্রে নতুনরাও কিন্তু টাকা পাবেন। কোনো টেনশন করার কারণ নেই। আপনাদের শুধু বলব আপনারা স্ট্যাটাস চেক করে ডিটেইলস এ দেখে নিন। যদি কোনো প্রবলেম দেখায় আপনাকে যতগুলো দেখালাম তাহলে পরে অবশ্যই যোগাযোগ করবেন। সলিউশন কিন্তু বের হবেই। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের অনেক কিছু ক্ল্যারিটি পেয়ে গেলেন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ বন্ধুরা।